আল্লাহর হাবিব এবার বজ্র কণ্ঠে চাচাকে জানাই দিলেন, ওগো আমার চাচা শুনেন, আমার রব, আমার প্রভু, আমার মালিক, तमाम পৃথিবীর যিনি মালিক, গোটা দুনিয়া যিনি সৃষ্টি করেছেন, ওই রব্বুল আলামিন আমাকে যেই দাওয়াত দিয়েছে, গো চাচা শুনুন, কাফেররা যদি আমার এক হাতে আকাশের চাঁদ, আকাশের সূর্য, এমনকি तमाम পৃথিবীর সম্পদ যদি আমার এক হাতে দিয়ে দেয়, এর বিনিময়ে যদি আমার জীবন চলে যায়, তবু আমার আল্লাহ রব্বুল আলামিনের দাওয়াতি কাজ থেকে আমি দূরে সরে যাব না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে এতটা ভালোবাসতেন আবু তালেব। নিজের দুইটি সন্তান ছিলেন, জাফর ইবনে আবু তালেব, আলী ইবনে আবু তালেব। দুই সন্তান থেকে আবু তালেব রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। রাতের বেলা আমার নবীজিকে নিয়ে তিনি বিছানা ঘুমাই থাকতেন, বারবার উঠতেন, এদিক ওদিকে তাকাতেন। আল্লাহর নবীজি যদি চোখের আড়ালে চলে যেতেন, আবু তালেব বলতেন, কোথায় আমার ভাতিজা, কোথায় আমার কলিজার টুকরা। সেই ভাতিজা চাচার সম্মুখে দাঁড়িয়ে চোখের অশ্রু ফেলে বললেন, ওগো চাচা, তামাম দুনিয়ার মানুষ যদি আমার বিরোধিতা করে, কিন্তু আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত থেকে দূরে সরে যাব না। চাচার কথা শুনে আবু তালেবের চোখের পানি ধরে রাখতে পারেন। মুমিনদের আনন্দ মাস আসতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রজবের চাঁদ যখন উঠত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে রমাদান আসা আগ মুহূর্ত পর্যন্ত তিনি বেশি বেশি নফল ইবাদত করতেন, বেশি বেশি জিকির আজকার করতেন। মনে হচ্ছে যে তিনি জীবনের সবটুকু বিলিয়ে দিচ্ছেন আল্লাহর জন্য। আমরা তো শুধু মনে করি যে রজবের 3টা রোজা রাখলে না, কিন্তু আল্লাহর হাবিব মাহে রমজান আসার আগে এই রজব মাসে, শাওয়াল মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন এবং বেশি বেশি আল্লাহর কাছে ফরিয়াদ করতেন আর দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় রব্বুল করিম, আমাদের রজব মাস, শাবান মাসে বারাকাত দান করুন। ওয়া বাল্লিগনা, আমাদেরকে পৌঁছিয়ে দিন, আমাদের হায়াতকে দীর্ঘায়ু করুন, আমরা জানি মাহে রমজান পর্যন্ত পৌঁছাতে পারি। বলেন আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাহে রমজান অত্যন্ত বরকতময় মাস, ফজিলতের মাস, সারা বছরের চেয়ে শ্রেষ্ঠ মাস। এজন্য রাসূল বললেন, ইদা রমাদানা ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুলিকাত আবওয়াবুল জাহিম। যখন রমাদান মাস তোমাদের সম্মুখে আসে, তখন আল্লাহ করিম জান্নাতের সকল দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ বলুন না। এবং জাহান্নামের সকল দরজাগুলো তিনি ক্লোজ করে দেন, বন্ধ করে দেন। অমারদাতিস শায়াতিন, এবং বড় বড় শয়তানগুলোকে শিকল দিয়ে তিনি বেঁধে রাখেন, যাতে এই একটি মাস কোনো মুমিন, কোনো মুমিনাতকে শয়তান জানি গাফেল করতে না পারে। সুবহানাল্লাহ বলুন না। তো আমরা তো প্রস্তুতি আছি তো ইনশাআল্লাহ। ভাইরা, ভূমিকায় যাব না, যেহেতু বিশেষ বক্তাদের সময় বেশি থাকে না। আমি সরাসরি আমার আজকের আয়াতকৃত, যেই তেলাওয়াতকৃত আয়াতের দিকে আলোচনা করতে যাই। এক কথা ভাবতে হবে, মানবতার মুক্তির মহাগ্রন্থের নাম কি বলুন? জোরে বলুন না। আল কোরআন। এই কোরআন মানবতাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণের দিকে আহ্বান করে। এই কোরআন নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এমন সময় নাজিল করেছেন যেই সময় মানুষের মধ্যে কোনো ভ্রাতৃত্ব ছিল না, ভালোবাসা ছিল না। গোটা পৃথিবীর ছিল হিংসা, বিদ্বেষা, শত্রুতা, মারামারি, কাটাকাটি, জঘন্য নগণ্য সকল অসভ্য কাজে গোটা দুনিয়া ভরেছিলেন। আল্লাহ তাআলা সেই চিত্রটি কোরআনে বলতেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। রব্বুল করিম বলতেছেন, স্মরণ করো আল্লাহ পাকের ওই নিয়ামতের কথা। তোমরা পরস্পর ছিলে শত্রু,
পরস্পর ছিলেন চরম শত্রুর ভিতরে ডুবে। আল্লাহ রব্বুল করিম তোমাদের অন্তরের ভিতরে প্রেম দিলেন, ভালোবাসা দিলেন, মহব্বত দিলেন, ফলে পরস্পর পরস্পরের ভাই হয়ে গেলে। তোমরা জাহান্নামের এক প্রান্ত সীমানায় ছিলে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে তোমাদেরকে কোরআনের শিক্ষা দিয়ে, কোরআনের পথে দাওয়াত দিয়ে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচার জন্য চেষ্টা করেছে। আমি আল্লাহ এই আলোচনাগুলো, এই কথাগুলো তোমাদের কাছে এই জন্য বর্ণনা করছি যেন তোমরা এর থেকে হেদায়েত গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থা ছিল গোটা দুনিয়া, মানুষের প্রতি মানুষের কোনো ন্যূনতম হিউম্যানিটি ছিল না, লাবার্টি ছিল না, টলারেন্স ছিল না, ভালোবাসা ছিল না, কোনো মানবতা বলতে কিছুই ছিল না। এই গোটা দুনিয়াকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। এই কোরআনের শিক্ষায় তাদেরকে সত্যিকারের মানুষ হিসাবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলুন না। এই দুনিয়াতে যতগুলো আঁকাবাঁকা পথ দেখেন, এই আঁকাবাঁকা পথকে কোরআনের ভাষায় বলা হচ্ছে জুলুমাত। কি বলছে বলুন? জোরে বলুন না, কি জুলুমাত বলেছে। কোরআনে কারীমের মধ্যে বহু বাসন বলেছে জুলুমাত, অন্ধকার সমূহ, কিন্তু নূর শব্দটি একটা বলেছেন। তাহলে বোঝা গেল আলো হলো কি? কথা বলুন। আলো হলো একটা, আলো হলো, আর অন্ধকার কি? অনেক, অগণিত। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন, হে নবী, এই যে সুন্দর একটি কিতাব আমি আপনার উপরে নাজিল করলাম, আপনার দায়িত্বটা কি শুনুন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার প্রতি এই মহিমান্বিত কিতাব নাজিল করেছি। কিতাবের শিক্ষা দিয়ে, কিতাবের আলোকে আপনি মানুষগুলোকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে তাদেরকে বের করে আলোর পথে নিয়ে আসুন। বলেন সুবহানাল্লাহ। অন্ধকার সমূহর পথ থেকে তাদেরকে বের করে নিয়ে আসুন। আল্লাহর হাবিব, তার প্রতি 23 বছর এই কোরআন নাজিল হয়েছেন এবং সেই কোরআনের আলোকে গোটা জাতির মানুষগুলোকে তিনি মোটিভেশন করেছেন আল্লাহ তাআলার এই কিতাব দিয়ে। সুবহানাল্লাহ বলুন না। আজকে কি এই কিতাব আছে বলুন? ব্রিটিশরা যখন মুসলমানদেরকে খুব প্রচন্ড মারধর করতে লাগলেন, মুসলমানকে নিধন করার জন্য তারা অর্থনৈতিক প্রয়োগ করলেন, শক্তি প্রয়োগ করলেন, নানান ধরনের সেই সময় যেই সরঞ্জাম ছিল, এই সরঞ্জাম দিয়ে মুসলমানদেরকে নিধন করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করতে লাগলেন। মুসলমান কিছুদিন নিস্তব্ধ হয়ে যায়, আবার একাকার হয়ে তারা জাগ্রত হয়ে যায়। ব্রিটিশরা চিন্তা করলেন, এই মুসলমান জাতিদেরকে এত মারি, তারপর তারা কিছুদিন পর পর আবার জাগ্রত হয়ে যায়, তাদের পাওয়ার হাউস কোথায় এটি আমাদেরকে দেখতে হবে। সেই দিন পার্লামেন্টে মিস্টার গোল্ডস্টোনকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি মুসলমানদের পাওয়ার হাউস কোথায় এটাকে ইনকোয়ারি করে এই পার্লামেন্টে তার জরিপ, তার রিপোর্ট আমাদের কাছে দিবে। মিস্টার গোল্ডস্টোন তিনি অনেক গবেষণা করে চিন্তা করে মুসলমানদের পাওয়ার হাউস বের করেছেন। তার নাম কি বলুন? জোরে বলুন কি? এবার মিস্টার গোল্ডস্টোন সেই দিন ব্রিটিশ পার্লামেন্টে বলেছিলেন, মাননীয় স্পিকার, আমি আমার গবেষণা দ্বারা, বিভিন্ন তথ্য দ্বারা যেটি বুঝতে পেরেছি সেটি হলো মুসলমানদের সবচেয়ে বেশি পাওয়ারফুল পাওয়ার হাউস হচ্ছে আল কোরআন। অতএব এই কোরআন তাদের অন্তরের ভিতরে ঈমানকে জাগ্রত করে, তাদের অন্তরের ভিতরে সমস্ত চেতনাকে জাগ্রত করে। কোরআনের জন্য তারা জীবন দিতে প্রস্তুতি আছে। বলেন আল্লাহু আকবার। অতএব মাননীয় স্পিকার, মুসলমানদের এই স্পিরিট, মুসলমানদের এই চেতনা, মুসলমানদের এই ধরনের বিপ্লবীকে আমরা দমন করতে পারবো যদি মুসলমানদের কাছ থেকে কোরআনকে আমরা ছিনিয়ে নিতে পারি। মাননীয় স্পিকার, এটা তো সম্ভব নয়, মুসলমানদের কাছ থেকে কোরআন ছিনিয়ে আনতে পারবো না। তবে
আমরা এমন এমন কিছু আবিষ্কার করব যাতে মুসলমান কোরআন থেকে দূরে থেকে ওই আবিষ্কৃত বস্তুর প্রতি তারা মোতাজ্জি হয়ে যায়, সেই দিকে তারা তাদের চিন্তা চেতনা নিয়ে যায়, কোরআন গবেষণার যত চিন্তা চেতনা না থাকে। এটা যদি করতে পারি তাহলে মুসলমানদের ইমানের চেতনা আমরা ড্যামেজ করে দিতে পারব। কিন্তু এ কথা সত্যই আজকে আমাদের কাছ থেকে কোরআন নিয়ে যায় নাই। কোরআন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে, মসজিদের তাকে তাকে আছে, বাড়ির আঙ্গিনায় বাড়ির ঘরে ঘরে আছে, কিন্তু আমাদের থেকে তারা কোরআনের প্রতি যে আকর্ষণ, কোরআনের নিয়ে যেভাবে আমাদের তেলাওয়াত করা দরকার, গবেষণা করার দরকার, সেই রকম মন তারা কেড়ে নিয়েছে। ঠিক কিনা বলুন? যদি কোরআনের প্রতি ভালোবাসা থাকতো, আজকের এই দক্ষিণ ধানডোবা বাইতুন নূর জামে মসজিদ ও দারুল কোরআন মোহাম্মদিয়া নুরানি মাদ্রাসার উদ্যোগে একটি কোরআনী মাহফিলের আয়োজন করেছে, মানুষগুলো চায়ের দোকানে বসে থাকতো না। এ কথা বলেন না কেন? মানুষগুলো চায়ের দোকানে বসে থাকতো না। এই চা ব্রিটিশ আমাদেরকে ফ্রি খাওয়ায়া আমাদেরকে চায়ের প্রতি তারা আকৃষ্ট করেছে। ঠিক কিনা বলুন? যতগুলো মানুষ দেখবেন দোকানে চায়ের স্টলে, ততগুলো মানুষ কোরআনের মধ্যে না। তার মানে কোরআনের মোহনীয় আকর্ষণ তাদের হৃদয় থেকে কি সরে গিয়েছে। এজন্য কোরআন আমরা তাকে তাকে সাজাই রাখছি, কিন্তু কোরআন আমরা পড়ছি না। কোরআনকে কদর করি কিভাবে? কবি বলেছেন, ताकों में सजाया रखा हो, आंखों में लगाया जाता हो, ताबीज से बनाया जाता हो। কোরআন কে আমরা তাকে তাকে সাজাইয়া রেখেছি, আবার তাক থেকে কোরআন বের করে কপালে চুমু দিই, নাকে চুমু দিই, চোখে ঘষি, আর কোরআন থেকে শুধু তাবিজ লেখি, আমাশার তাবিজ লেখি, পেট কামড়ের তাবিজ লেখি, জিন ভূত তাড়ানোর জন্য তাবিজ লেখি। কোরআন কিন্তু তাবিজের জন্য এই দুনিয়াতে আসে নাই। বলেন ঠিক কিনা? তুমি কোরআন থেকে জিন ভূত ধাওয়াও, কিন্তু কোরআন তো এই জন্য আসে নাই। কোরআন এসেছে যদি কোরআনকে ভালোভাবে ধরো, তারপর দুনিয়া ও আখিরাতে সফলতা হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন আমরা পড়ি ঠিক, কেমন পড়ি? আমাদের মধ্যে অধিকাংশ মুসলমান সূরা ফাতিহার অর্থ জানে না, কি ঠিক কিনা বলুন? এক লোক 30 বছর সৌদি আরব ছিল, 30 বছর পর বাংলাদেশে এক ভাই সৌদি আরবে গেলাম, যাইয়া ওরা যা বলে কিছুই বুঝি না, কিন্তু বাংলা আজান আর বাংলা সূরা ফাতিহা বুঝি। কথাটা বুঝেছেন? কি কয়? বাংলা সূরা ফাতিহা, বাংলা আজান, এছাড়া সৌদি আরবে যা বলে তা কিছুই বুঝি না। তার মানে কি জন্মের পর থেকে তিনি আজান শুনছে, জন্মের পর থেকে তিনি সূরা ফাতিহা শুনছে, মনে করছে এটা বাংলা, মনে করছে কি এটা বাংলা। সৌদিদের কথা বুঝি না, কিন্তু বাংলা আজান আর বাংলা সূরা বুঝি। ভাইরা, আমরা কোরআনের অর্থগুলো জানি না। আমরা কিভাবে কোরআন শিখি? কবি সুন্দর করে বলতেছে, जैसे तुती मैना को, जैसे तुती मैना को कुछ बुल सिखाया जाती है, उस तरह पढ़ाया जाता हो, उस तरह सिखाया जाता हो। যেভাবে তোতা পাখি ময়না পাখিকে কিছু শব্দ, কিছু বাক্য, কিছু কথা, কিছু কবিতা তাকে মুখস্থ করিয়ে দেওয়া হয়, এই ময়না তোতা পাখি সেগুলি বলতে থাকে, কিন্তু তার ভাষা, তার বাণী, তার কথা সে কি বুঝে না। আমরা যদি বুঝতাম কোরআন যে কত মহিমান্বিত, আমার মনে হয় মানুষগুলো দুনিয়ার দিকে অত মোতাজ্জি হতো না, বেশি বেশি কোরআনের দিকে মোতাজ্জি হতো। ঠিক কিনা বলুন? আসুন সেই কোরআনে কারিম থেকে কিছু তেলাওয়াত করেছি, সেই আলোকে কথা বলবো। আল্লাহ জানি তৌফিক দান করে, বলি আমিন। কোরআন শুনতে হলে আগে তো শয়তান ধাওয়াইতে হবে, ঠিক না? আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا هو بالوالدين إحسانا। তোমার মহান প্রতিপালক চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন, কেবলমাত্র তোমরা তিনি ছাড়া কারো ইবাদত বন্দিগির আরাধনা উপাসনা করবে না,
আর তোমাদের পিতা মাতার সাথে সুন্দর সদাচরণ, সুন্দর আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। তোমার পিতামাতা তোমার জীবদ্দশায় তারা যদি বৃদ্ধ হয়ে যায়, তোমার মা অথবা বাবা অথবা উভয় যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে তাদের সাথে শব্দটি প্রয়োগ করবে না। তাদেরকে ধমক দিয়ে, চোখ রাঙিয়ে অসুন্দরকর কথা বলবে না, বরঞ্চ তাদের সাথে সম্মানবাচক, মার্জনাবাচক কথা বলবে। ওয়াখফিদ জাহুমা জানাহাদ-যুল্লি মিনার রাহমা, তাদের খেদমতে বিনয়ের সাথে তোমার সকল কাজগুলোকে প্রসারিত করো। অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর তোমার মহান প্রতিপালকের কাছে বলো, রব্বুল করিম, আমাদের মা বাবার প্রতি তুমি রহম করো, যেভাবে আমরা যখন ছোট ছিলাম শৈশবকালে আমাদের মা বাবা তার দয়া ভালোবাসা দিয়ে আমাদেরকে লালন পালন করেছে। এই দুইটি আয়াত বনি ইসরাইলের সূরা বনি ইসরাইলের 23তম এবং 24তম আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু এই মাসটি হচ্ছে রজব মাস। কি মাস? রজব মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। কোথায়? মক্কায়। কোথায়? মক্কায়। কোরআন নাজিল হয়েছে কয় বছরে বলুন তো? 23 বছর। মক্কায় হুজুর ছিলেন কয় বছর? 13 বছর। আর মদিনায় ছিলেন কয় বছর? 10। তাহলে 13 আর 10 কত হয়? এই 23 বছর কোরআনে কারীম নাজিল হয়েছে। এই সূরাটি হচ্ছে মক্কি সূরা বনি ইসরাইল। সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 12 বছর মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছে। সেই কালে তদানীন্তন যুগে যারা বিভিন্ন মূর্তি দেবদেবীর পূজা করতেন, আরাধনা করতেন, উপাসনা করতেন, গায়রুল্লাহকে শক্তিধর ভাবতেন, সেই তদানীন্তন সমাজটা ছিল একটি ইগনোরেন্স সোসাইটি, একটি ইগনোরেন্স স্টেট, একটি অজ্ঞতা এবং বর্বরতা সমাজ ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘুরে দাঁড়া সমাজগুলোকে কোরআন দিয়ে মানুষের মাঝে দাওয়াত দিতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। খুব চারটিখানি কথা নয়, কঠিন কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর মক্কায় যখন তাওহীদের আযান দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, তখন তদানীন্তন যুগে যেই সমস্ত ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী এবং আল্লাহর দ্বীনের বিদ্বেষী ছিল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা লাগলেন। তাদের মধ্যে ছিলেন আবু জেহেল, উতবা, শাইবা, এই ধরনের নেতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা চালন করলেন। সেই সময় এমন একটি সিচুয়েশন ছিল, স্পষ্টভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানুষের বড় কঠিন ছিল। আমার ভাইরা, আল্লাহর হাবিবের এই দাওয়াতটাকে বন্ধ করার জন্য নানানভাবে তারা বিভিন্ন ধরনের সিক্রেট কনফারেন্সি করেছিলেন, গোপন ষড়যন্ত্র করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক ছিলেন সেই তদানীন্তন যুগে লোকেরা যাকে বেশি সম্মান করলেন, আবু তলেবের, আব্দুল মুত্তালিবের ছেলে আবু তলেব ইবনে মুত্তালিব, তাকে অত্যন্ত সম্মান শ্রদ্ধা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার অধীনে। আল্লাহর হাবিবকে তিনি কলিজা দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসতেন। আল্লাহু আকবার বলেন। কাফেররা এবার আবু তলেবের কাছে আসলেন, আবু তলেব, তোমার কাছে আমাদের একটি কথা হলো এই যে তোমার ভাতিজা যেই হারে তিনি দাওয়াতি কাজ করছেন, আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলছেন, তিনি বলছেন এই লাত, মানাত, উজ্জা এগুলি নাকি বেহুদা, এগুলি জানি সৃষ্টি, এগুলির কোনো ক্ষমতা নাই। তিনি যেইভাবে আমাদের বাপ দাদাদের বিরুদ্ধে বলছেন, তারা নাকি গুমরাহি পথে ছিলেন, পথ ভ্রষ্ট পথে ছিলেন, অতএব তুমি তাকে থামাও। আবু তালেব বললেন, দেখো আমার ভাতিজাকে কিছু বলবা না, আমি ওর সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করি। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। আবু তালেব বৃদ্ধ মানুষ, আল্লাহর হাবিবকে বলেন, ইয়া মুহাম্মদ, আমি এখন বৃদ্ধ হয়ে গিয়েছি, তোমার খানদানের বড় বড় মুরব্বীরা পাশের রুমে বসে আছে, দেখো বাবা, তুমি যদি যে মিশন নিয়ে এসেছো
এটা থেকে যদি বিরত থাকো, আমার মনে হয় তোমার খানদানের লোক তোমার প্রতি ক্ষিপ্ত হবে না। দেখুন আল্লাহর হাবিব আল্লাহকে কত ভালোবাসতেন। তাকে আল্লাহ যে দায়িত্ব দিলেন দিনের দাওয়াত, হে নবী আপনাকে এই দাওয়াত দিয়েছি, শুধু মক্কা নয় সারা দুনিয়ায় এই তাওহীদের আলোকে আপনি বিস্তার করবেন, এই দায়িত্ব দেওয়া হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর নবীজির চোখে পানি চলে আসলেন। তিনি ভাবলেন আল্লাহ তাআলা আমাকে যেই মিশন দিলেন, আমাকে যেই দায়িত্ব দিলেন, গোটা দুনিয়ার মানুষের কাছে আমি কালেমার দাওয়াত প্রচার করব। ভেবেছিলাম আমার চাচা আমাকে সাহস যোগাবে, এখন দেখলাম আমার বিরুদ্ধে চাচাও মনে হয় যাচ্ছে। রাসূলের মনটা কেমন জানি বিগলিত হয়ে গেলেন, চোখের পানি আসতেছিলেন। আল্লাহর হাবিব এবার বজ্র কণ্ঠে চাচাকে জানাই দিলেন, ওগো আমার চাচা শুনেন, আমার রব, আমার প্রভু, আমার মালিক, तमाम পৃথিবীর যিনি মালিক, গোটা দুনিয়া যিনি সৃষ্টি করেছেন, ওই রব্বুল আলামিন আমাকে যেই দাওয়াত দিয়েছে, গো চাচা শুনুন, কাফেররা যদি আমার এক হাতে আকাশের চাঁদ, আকাশের সূর্য, এমনকি तमाम পৃথিবীর সম্পদ যদি আমার এক হাতে দিয়ে দেয়, এর বিনিময়ে যদি আমার জীবন চলে যায়, তবু আমার আল্লাহ রব্বুল আলামিনের দাওয়াতি কাজ থেকে আমি দূরে সরে যাব না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে এতটা ভালোবাসতেন আবু তালেব। নিজের দুইটি সন্তান ছিলেন, জাফর ইবনে আবু তালেব, আলী ইবনে আবু তালেব। দুই সন্তান থেকে আবু তালেব রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। রাতের বেলা আমার নবীজিকে নিয়ে তিনি বিছানা ঘুমাই থাকতেন, বারবার উঠতেন, এদিক ওদিকে তাকাতেন। আল্লাহর নবীজি যদি চোখের আড়ালে চলে যেতেন, আবু তালেব বলতেন, কোথায় আমার ভাতিজা, কোথায় আমার কলিজার টুকরা। সেই ভাতিজা চাচার সম্মুখে দাঁড়িয়ে চোখের অশ্রু ফেলে বললেন, ওগো চাচা, তামাম দুনিয়ার মানুষ যদি আমার বিরোধিতা করে, কিন্তু আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত থেকে দূরে সরে যাব না। চাচার কথা শুনে আবু তালেবের চোখের পানি ধরে রাখতে পারেন। তিনি আল্লাহ রাসূলের বুকের ভিতর হাত দিয়ে বলেন, মুহাম্মদ তুমি চালিয়ে যাও, তোমার মিশনকে বাস্তবায়ন করার জন্য তুমি যত প্রচেষ্টা করো, কেউ যদি তোমার বিরুদ্ধচারণ করে, তোমার এই চাচা থাকতে তাকে সামনে অগ্রসর হতে দিবে না। ঠিক চাচা ছিলেন, প্রিয়তমা স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুই দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাগতিক দুনিয়ায় আসল সাহায্যকারী কে বলুন তো ভাই? একটু জোরে বলুন না, আরে জোরে বলুন না। এই জাগতিক ভাবে আল্লাহ তাআলা দুইজন অভিভাবক দিলেন রাসূলকে। এক হলেন তার চাচা, দুই হলেন তার প্রাণতমা প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। ঠিক এমন একটি সময় 12 বছর দাওয়াত দিয়েছেন, কেউ চোখ রাঙিয়ে কথা বলতে পারে না যতদিন আবু তালেব ছিলেন। খাদিজা সর্বদিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন, অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে। এরকম স্ত্রী পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। আজকের স্ত্রীরা তারা স্বামীকে ভালোবাসে না। স্বামী থাকতো, আজকাল স্ত্রীরা পরকীয়ায় লিপ্ত আছে, ঠিক কিনা বলুন? আপনি আঙুল ফল না লাগায়া, আপনি তেঁতুল গাছ লাগায়া যদি আঙুল ফলের স্বপ্ন দেখেন, এটা বোকা স্বর্গে বাস করা, কি ঠিক কিনা বলুন? যেই মা যত বড় পর্দাশীল, যেই মা যত বড় দিনদারি, ওই মায়ের সন্তান তত বড় বিপ্লবী এবং সাহসী হয়। বলেন আল্লাহু আকবার। এমনি এমনি ইমাম বুখারী তৈরি হয় না, এমনি এমনি ইমাম মুসলিম তৈরি হয় না, এমনি এমনি খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি হয় না, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি হয় না। এই পেট ভালো থাকতে হয়, পর্দাশীল হতে হয়, আল্লাহওয়ালা হতে হয়, তাহলে ওই গর্বে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আহমদ, আবু হানিফা, আবু হানিফা এবং ইমাম আহমদ ইবনে মালিক, এই ধরনের গুণী জ্ঞানী সন্তান পৃথিবীতে আছে, ঠিক কিনা বলুন ভাইরা? ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহর হাবিবের প্রিয়তম চাচা দুনিয়ার থেকে চলে গেলেন, খাদিজাও দুনিয়ার থেকে চলে গেলেন।
এখন তাকে শিল্ডার দেওয়ার এই জাগতিক যুগতে কেউ নাই আপন বলতে, চতুর্দিকে শত্রু আর শত্রু। ঠিক ওই মুহূর্তে এই রজব মাসের 27শে রজনী, আজকের এই রাত্রে, এই ব্যাপারে অনেক ইখতিলাফ আছে। অধিকাংশ লোকেরা বলেছেন এই রাতের সম্ভাবনা, এর ব্যাপারে অনেক কথা আছে, আমি ইখতিলাফের দিকে না যাই। 27শে রজনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মিরাজে নিয়ে গিয়েছেন, সেই দিকে যাব না, অনেক লম্বা ঘটনা। মিরাজ থেকে আসার পর তিনি যখন মসজিদুল হারামে বসেছিলেন খুব গম্ভীর্যভাবে, এক হলো মক্কার পরিবেশটা ভেরি হট, চতুর্দিকে মুসলমানদের প্রতি অত্যাচার, স্টিম রুলার পতিত করতে লাগলেন। রাসূল সাহেব নিজের চোখে দেখলেন ইমানের দাবিদার লোকদেরকে কিভাবে কাফেররা মারধর করছে। আল্লাহর হাবিব এক পর্যায়ে তাদেরকে আবিসিনিয়া হিজরত করার জন্য অনুমোদন দিলেন। সেখানেও গেলেন জাফর বিন আবু তালিবের নেতৃত্বে। সেখানে ছিলেন বাদশাহ নাজ্জাশী। মক্কার সেই দুষ্টু লোকরা ওখানেও যায় কনফিউজ সৃষ্টি করতে লাগলেন। নাজ্জাশীরে বললেন, আমাদের দেশে কিছু গুন্ডা মাস্তান লোকেরা যারা দেশকে অশান্তি দাবানল জ্বলিয়ে দিয়েছে, তারা আপনার দেশে আশ্রয় নিয়েছে, আপনি যদি অনুমতি দেন এদেরকে আমার দেশে নিয়ে বিচার করব। নাজ্জাশী আবার এত কাঁচা লোক ছিলেন না, তারা একটা অভ্যাস ছিলেন, তার কাছে যদি কেউ আশ্রয় গ্রহণ করতেন সহজে কারো হাতে দিতেন না, ব্যাপারটা ভালোভাবে বুঝে শুনে নিতেন। নাজ্জাশী তাদেরকে ডাকলেন। আমার ভাইরা, এই টাকার সময় সবাই নাজ্জাশীকে সেজদা দিলেন, মাথা নত করলেন। জাফর বিন আবু তালিব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সৈনিকগুলো মাথা নত করলেন না, কাফেররা ওদিকে দাঁড়ায় ছিলেন মক্কা। এবার তারা বললেন, দেখুন ওরা কত বড় বিদ্রোহী, আমরা আপনার সম্মানার্থে মাথা নত করেছি, কিন্তু তারা দেখেন মাথা নত করে নাই। জাফর বিন আবু তালিবকে নাজ্জাশী প্রশ্ন করলেন, কি ব্যাপার, কি জিনিস তোমাদেরকে বাধা দিল আমার কাছে মাথা নত করতে? জাফর বিন আবু তালিব বললেন, আমরা আমার নবীর মুখে তার থেকে যেই শিক্ষা অর্জন করেছি, আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি বললেন, লা নাবুদু ইল্লাল্লাহ লা নাসজুদু ইল্লাল্লাহ, আমরা কেবলমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা করি না। বলেন আল্লাহু আকবার। নাজ্জাশী এবার একটু থমকাই গেল। ওই যে মক্কা থেকে যারা এসেছেন তারা বলতেছেন, দেখুন আরেকটু ব্যাপার, আপনার ধর্মের ব্যাপারে মুহাম্মদ অনেক কিছু বলতেছেন, সেই ব্যাপারটা একটু শুনেন। ঈসা আলাইহিস সালামের সম্পর্কে অনেক ধরনের কথা বললেন। এবার নাজ্জাশী জাফর বিন আবু তালিবকে বললেন, তোমরা আমার নবী ঈসার ব্যাপারে কি বলো? নাজ্জাশীর কাছে জাফর বিন আবু তালিব সূরা মরিয়মের 1, 2, 3 রুকু তেলাওয়াত করতে লাগলেন। সেখানে স্পষ্ট আল্লাহ করিম ঈসা আলাইহিস সালামের পরিচয়গুলো তুলে ধরলেন। ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে বলতেছেন, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে আদেশ দিয়েছে নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। নাজ্জাশী জাফর বিন আবু তালিবের মুখ থেকে সূরা মরিয়মের তেলাওয়াত শুনে 2 চক্ষু দিয়ে পানি গড়গড় করে পড়তে লাগলো। এবার বললেন, তোমরা থাকো, নিরাপত্তায় থাকো। বলেন আল্লাহু আকবার। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ করে এসে এখন গাম্ভীর্য এই পরিবেশে কিভাবে তিনি বলবেন? প্রথম এসে আবু জেহেল, কি মুহাম্মদ তোমাকে খুব চিন্তিত মনে হয়, কোনো নতুন কোনো খবর আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ নতুন খবর আছে। সেটা হলো গতকাল রাতে আল্লাহ তাআলা আমাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত পরিভ্রমণ করিয়েছে। বলেন আল্লাহু আকবার। এবং ওখান থেকে তিনি 7 আসমান ঘুরিয়ে এনেছেন, জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইয়া আল্লাহ তাআলা আবার আমাকে মসজিদুল হারামে পৌঁছায় দিলেন। আবু জেহেল বলতেছে, এটা কি শুধু তুমি আমার পার্সোনাল ভাবে বলছো, না আমি সবাইরে কয়ে দেব? চাচা এটা আমি আপনার পার্সোনাল ভাবে বলি না, আপনি সবাইরে জানাই দেন। আবু জেহেল কই কোথায় আছো, তাড়াতাড়ি আয়, নতুন সংবাদ শুন। কয় কি শুনছ? মুহাম্মদ বলছে গতকাল রাতে বলে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ঘুরে আসছে, আবার বলে 7 আসমানে গেছে, আবার বলে জাহান্নাম দেখছে, জান্নাত দেখছে, এরপর নাকি আবার আমাকে এই জায়গায় আইছে। এইটা কি বিশ্বাস করা যায়? বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এখন তো বুঝেন, যারা ব্যবসা করে, ধরুন একজনের বাড়ি হয়েছে আমাকে মাগুরা, এই আগের দিনের কথা, ধামার মধ্যে কিছু ইনিয়া সে গোসে এটা টর্কিতে হাঁটতে হাঁটতে আসছে। এখন এত বড় জায়গা তো সবাই যাবে না,
কেউ যদি আমি টর্কি বন্ধুরা এসে ঘুরে ঘুরে আসছি, এখন তিনি ব্যবসায়ী, বহু বছর ধরে ব্যবসায়ী, তুমি টর্কি গেছো, কদিন টর্কির মসজিদটা কেমন, কদিন টর্কি ঢুকতে কয়টা রাস্তা, যারা বেশি যায় তাদের তো একটা কি থাকে, মুখস্থ থাকে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা মোহাম্মদ বুঝলাম আপনি মসজিদুল আকসায় গেলেন, আচ্ছা মসজিদুল আকসার কয়টা, মসজিদের কয়টা জানালা কোনতো, কয়টা দরজা কোনতো? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলল, জিবরাইল, আমার নবীকে তারা প্রশ্ন করেছে, গোটা বাইতুল আকসার চিত্রটা আমার নবীর চোখের সামনে ভেসে দে। এক এক করে দিলেন। ভাইরা, আমি সেই দিকে যেতে চান না। মিরাজ থেকে এখানে ঘটনা আছে অনেক, কারণ আর 1 বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে কোথায় যাবে? মদিনা যাবে। কোথায় যাবে? মদিনা যাবে। সেই মদিনায় একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র কায়েম করবেন। সেই রাষ্ট্রের মূলনীতি কি থাকবে, সেই বিষয়গুলো আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা মিরাজের রজনী থেকে সেখানে কিছু সবক দিয়েছেন। এই কোরআনের ভিতরে একটি সুন্দর শরিয়া ভিত্তিক রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্রের মূলনীতির কথা বলা হয়েছে। সেই মূলনীতি হলো 14টা। কয়টা বলুন? জোরে বলুন না কয়টা? আমরা তো এত বড় আলোচনা করতে পারবো না, আমি 2টি বিষয় নিয়ে আলোচনা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলি আমিন। প্রথম মূলনীতি কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমার প্রতিপালক চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন, ও মানুষেরা তোমরা কেবলমাত্র ইবাদত করবে। কার? বলুন। আল্লাহ। ইবাদত হচ্ছে আরবি শব্দ, উপাসনা করা, দাসত্ব করা, গোলামি করা, ঠিক আছে? তো যারা গোলামি করে, দাসত্ব করে, তাদেরকে কি বলা হয়? আব্দ বলা হয়। তো আল্লাহর শ্রেষ্ঠ আব্দকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন এই সূরার শুরুতে কি সুন্দর বলতেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সেই মহান পবিত্র রব, তিনি তার গোলাম, গোলামকে বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোলামকে বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার গোলাম, তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত পরিভ্রমণ করিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর সেখানে আল্লাহর যত কুদরতি আছে সমস্ত কুদরতি নবীকে দেখিয়েছেন। আর আল্লাহ এমন মহান রব, তোমরা যা বলো সব তিনি শুনেন এবং সব দেখেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যিনি ইবাদত করে তাকে কি বলা হয়? আব্দ, গোলাম বলা হয়। তা আমরা গোলাম কার? জোরে বলি না, আরো জোরে বলি, আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। সেই রব বললেন, ও গোলামের দলেরা, ও আমার বান্দা, আমার বান্দি, তোমার রব চূড়ান্ত ফয়সালা করে দিলেন, কেবলমাত্র ইবাদত, বন্দেগী, আরাধনা, উপাসনা করবে কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে। রব্বুল কারীম কোরআনে কারীমে অন্য জায়গায় গোটা মানব জাতিদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, তোমরা সকলে তোমাদের মহান প্রভু আল্লাহ তাআলার ইবাদত, বন্দেগীর, আরাধনা, উপাসনা করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন তোমাদের পূর্বেকার যত মানুষ এই দুনিয়াতে এসেছে, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আল্লাহ বললেন। আচ্ছা বলুন তো, মানুষ শব্দটা যে বলেছেন আল্লাহ, এখানে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পড়ে না শুধু মুসলমান পড়ে? মাশাআল্লাহ, আপনারা বুঝেছেন। মানুষ বলতে আল্লাহ সকল মানুষদেরকে বলেছে, সকল মানুষদেরকে। ও মানুষেরা, ইবাদত করো, বন্দেগীর করো, আরাধনা করো, উপাসনা করো কার? আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। রব্বুল কারীম এই মানুষদেরকে আবার লক্ষ্য করে বললেন, ও মানুষেরা, যেই রব তোমার এত সুন্দর করে বানাইলো, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি নিজেকে আব্দুর রহমান বলো, নিজেকে আব্দুর রহিম বলো,
তুমি নিজেকে আব্দুল্লাহ বলো, নিজেকে নিজেকে মুহাম্মদ বলে দাবি করো, নিজেকে আহম্মদ বলে দাবি করো, নিজেকে আব্দুল মজিদ বলো। ও বান্দারা, তোমার তো এই অস্তিত্ব ছিল না। ও আমার বান্দি, তুমি তোমাকে আয়েশা বলে দাবি করো, তোমাকে খাদিজা বলে দাবি করো, তোমাকে মারিয়াম বলে দাবি করো। ও আমার বান্দি, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রব্বুল কারীম যে মানুষগুলো আল্লাহর ইবাদত করে না তাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষেরা, কি জিনিস তোমাদেরকে ধোঁকায় ফেলেছে তোমার মহিয়ান গনিয়ান রবের ব্যাপারে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং পূর্ণাঙ্গ রূপে তোমাকে সুন্দর অবয়ব করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেইভাবে চেয়েছেন সেইভাবে বান্দা তোমারে তিনি সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সে আল্লাহ বললেন, বান্দারে তোরে এত কিছু দিলাম, কত সুন্দর কইরা বান্দা তোর চেহারাটা বানাইলাম, দুটি হাত দিলাম, কথা বলার জন্য তোরে আমি জবান দিলাম, খাবারের স্বাদ বুঝার জন্য জিহ্বা দিলাম। ও বান্দা, তোকে দুটি চক্ষু দিলাম। ও বান্দা, দুটি হাত দিলাম। তোর মগজকে আমি কত সুন্দর করে বানাইলাম। কোন জিনিস তোকে তোর রব থেকে দূরে সরিয়ে দিয়েছে? ও আমার বান্দিরে, এত সুন্দর করে তোরে বানাইলাম, তোর সৌন্দর্য দেখে ভালো ভালো জায়গায় তোর বিয়ে হলো, কত সুন্দর জীবন যাপন করলি। ও বান্দিরে, এত সুন্দর নিয়ামত আমি তোরে দিলাম, তোর রবকে কোন জিনিস তোকে ঢোকায় ফেলে দিয়েছে তার ব্যাপারে। ও বান্দা, ও বান্দি, তোর তো কোনো অস্তিত্ব ছিল না, তুই ছিলি একটা নির্জীব। আমি আল্লাহ এই নির্জীবকে প্রাণ দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল কারীম বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আদম আলাইহিস সালামকে যেইভাবে সৃষ্টি করেছেন, আজ যে মানব জাতি দুনিয়াতে আছে তিনি একইভাবে সবাইকে ওইভাবে সৃষ্টি করে নাই, তাদেরকে মাটির নির্যাস দিয়ে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলুন না। আজকে আধুনিক বিজ্ঞান ওই কথাগুলো প্রমাণিত করেছে যে মানুষ মাটির নির্যাস থেকে পয়দা হয়েছে। যেমন মাটিতে রয়েছে কি সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি, যা গাছ, ফল গাছ ও ক্ষেতের ফসলের মূল চুষে নিয়ে যায় এবং ফল গাছ কাঁঠাল, আম, লেচু ইত্যাদি দেয়, আর ক্ষেত ফসল দেয় ধান, ভুট্টা, আলু, শাক সবজি এগুলি দেয়। আর এইগুলি ফল এবং ফসলগুলো মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করে, মানুষ এগুলি খায়, এগুলি ডাইজেস্ট হয়, হজম হয়। ওই হজমকৃত খাদ্যগুলো বিশেষ পদ্ধতিতে রাসায়নিকভাবে পুরুষের শুক্রাবিন্দ্র জন্ম হয় আর নারীর ডিম্বাপিষ্ঠ জন্ম হয়। নারী এবং পুরুষের চরম পরম ভালোবাসার মাধ্যমে দুনিয়াতে আদম সন্তান আগমন করে। সুবহানাল্লাহ বলুন না। সে কথাগুলো আজকের বিজ্ঞান বলতেছে, কিন্তু 14.5 বছর আগে এই থিওরি দিছে কেনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই কথাগুলো তিনি বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। রব্বুল কারীম বললেন, আমি মানুষ থেকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা আবার বলতেছেন, আন্না খালাকনাকুম মিন তুরাব, আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি। আমার আল্লাহ বলতেছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, যে মাটির সাথে তুমি মিশে মিশে চলতেছো, আমারে ভুলে গিয়েছো, আমার ইবাদত করো না, বন্দিগিরি করো না,
অহংকার করে মাটির সাথে চলো। ও আমার বান্দা, ও আমার বান্দি, এই মাটির নিচে একদিন তোমাকে আসতে হবে। আমি আল্লাহ এই মাটি থেকে তোমাকে উত্তোলন করব। আমার ভাইরা, আমরা যখন কোনো লাশ নিয়ে কবরে যাই, লাশকে কবরে রেখে তখন কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এরপর আমরা সূরা তোহার ওই আয়াতটা পড়ে মাটি দিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, এই মাটি থেকে তোমারে আমি সৃষ্টি করেছি, এই মাটির নিচে তোমাকে আবার কি যেতে হবে। আল্লাহ তাআলা সেই কথা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল কারীম বললেন, আমি এই মাটি দিয়ে তোমাকে সৃজন করেছি। ও আমার বান্দা বান্দিগো, আবার এই মাটির ভিতরে তোমাদেরকে রাখা হবে, আবার এই মাটি থেকে তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন উত্তোলন করব। অতএব আমার বান্দা, আমার বান্দিরা, এই পৃথিবীতে তোমাদেরকে খামাখা সৃষ্টি করি নাই। এই যেরকম খালের ভিতরে, বিলের ভিতরে, নদীর ভিতরে যে কচুরি ফেনা চলে, পানির স্রোত যদি হয়, স্রোতের তালে তালে কচুরি ফেনা চলতে থাকে। আবার যখন পানি ভাটা পড়ে যায়, কচুরি ফেনা কনক্রিট হয়ে থাকে, তার কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই। ও আমার বান্দারা, আমার বান্দিরা, সেরকম লক্ষ্যহীন করে তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই। আল্লাহ বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানুষেরা, তোমরা কি ভেবেছো তোমাদেরকে বেহুদা আমি সৃষ্টি করেছি? না না, তোমাদেরকে বেহুদা আমি সৃষ্টি করি নাই। এই দুনিয়া ছেড়ে একদিন তোমরা আমার কাছে আসবে। মানুষ এবং জিন জাতিকে কেন আল্লাহ তাআলা সৃজন করলেন? কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদত বন্দিগিরের জন্য সৃষ্টি করেছি। ঠিক কিনা বলুন? অতএব ইবাদত বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইবাদত বলা হচ্ছে এটা, কারণ নামাজ ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, রোজা ফরজ, এটা বিধান, এটা পালন করতে হবে। ইবাদত হচ্ছে একজন মানুষ তার 24টা ঘন্টা আল্লাহর দেওয়া বিধান মোতাবেক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন সকলগুলোকে সুন্দরভাবে গঠন পঠন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সকল কর্মকাণ্ড করবে। এটাই ইবাদত। সুবহানাল্লাহ বলুন। তাহলে ইবাদত, ব্যবসা একটা ইবাদত। মানুষ যদি বুঝতেন ব্যবসা বড় একটা ইবাদত, কোনো মানুষ দুর্নীতি করতেন না। ঠিক কিনা বলুন? ওজনে কম দিতেন না। ঠিক কিনা বলুন? কোনো কাউকে ঠকাতেন না। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, আমাদের পূর্বেকার লোকেরা বুঝেছে ব্যবসা একটা ইবাদত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন পার্টনারশিপ ছিলেন, তার সাথে ব্যবসা করতেছিলেন। একটা দামি কাপড়ের ভিতরে এক্সপার্ট ছিলেন। ইমাম আবু হানিফা ব্যবসা করতেন, আবার দ্বীনের দাওয়াত দিতেন, হাদিসের দর্স দিতেন, ফিকহের ক্লাস করতেন। তার পার্টনারশিপকে ডেকে বলেন, দেখো এই কাপড়টা খুব সুন্দর, খুব দামি, কেউ যদি এই কাপড়টা কিনতে আসে, কাপড়ের মধ্যে কিন্তু এখানে সমস্যা আছে, কাপড়ের যেই দাম তার চেয়ে কমপক্ষে 35% কমায়া রাখবা। একজন ব্যক্তি কাপড়ের দোকানে আসলেন, ওই সুন্দর দামি কাপড় প্রত্যেকটি দোকানে দোকানে অনুসন্ধান করলেন, কিন্তু তিনি খুঁজে পেলেন না। ইমাম আবু হানিফার দোকানে আসলেন, বললেন, আমি এই মানের সুন্দর কাপড় চাই, আপনার দোকানে আছে কিনা? যদি থাকে কাপড়ের যেই দাম তার চেয়ে আমি দ্বিগুণ দাম দিব। এই কাপড় কেনার জন্য ঘুরতে ঘুরতে আমার পা ব্যথা হয়ে গেছে, কিন্তু আমি পাই নাই। ইমাম আবু হানিফার পার্টনারশিপ এ কথা শুনে খুব হাসি ফুর্তিতে কাপড়টা বের করে আনলেন, ওই ব্যক্তির থেকে টাকা নিলেন, কিন্তু ওই যে কাপড়ের সমস্যা আছে এই কথা বললেন না। দেখেন আল্লাহর প্রিয় বান্দারা, তারা কিভাবে আল্লাহকে স্মরণ করে চলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু তার দোকানে এসে সর্বপ্রথম ওই ব্যবসায়ীকে বললেন, ভাই, দোকানের ভিতরে দামি এক যে কাপড় ছিল ওইটা কি বিক্রি হয়েছে কিনা? তিনি হাসতে হাসতে বলেন, হুজুর, বড় খুশির ব্যাপার, ওই কাপড়টা যেই দাম তার চেয়ে দ্বিগুণ দাম আমি বিক্রি করেছি। ইমাম আবু হানিফা বলেন, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে সাহায্য চাই।
আমি তোমাকে বলতে চাই কাপুরের যে সমস্যা, যিনি কিনেছেন তাকে বলছেন কিনা? তিনি বললেন, হুজুর, লোকটি যখন আসলো কাপড়টা দেখলো এত আনন্দ হয়ে গেল, আর যখন বলল এই কাপড়ের যেই দাম তার চেয়ে দ্বিগুণ দাম দিব, আমি এই আনন্দে ভুলে গিয়েছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আমি তোমার মতন লোভী ব্যক্তির সাথে ব্যবসা করব না, কেননা ব্যবসা হলো একটা সুন্নত। অতএব আজকের এই ব্যবসার যতগুলো লভ্যাংশ হয়েছে আমারে দাও। সমস্ত লভ্যাংশগুলো তিনি আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমাদের মধ্যে 2 নম্বর মাল কয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, মালটা খুব ভালো। আল্লাহর হাবিব বললেন, 3 শ্রেণী ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ কথা বলবে না, তাদেরকে পবিত্র করবে না, তাদের দিকে ফিরে তাকাবে না। এক শ্রেণী হলো ওই ব্যক্তি অহংকারে যারা লুঙ্গি পায়জামা টাকনুর নিচে ফেলে দেয়। 1। 2 নম্বর হলো ওই ব্যক্তি যারা মানুষকে উপকার করার পরে খোটা দেয়। 3 নম্বর ওই ব্যবসায়ী 2 নম্বর মাল খোদার কসম করে, আল্লাহর কসম করে মানুষের অন্তরে বিশ্বাস আস্থা জাগ্রত করে বিক্রি করে। এই 3 শ্রেণীর সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবে না, তাদের পবিত্র করবে না, তাদের দিকে নজর দিবে না। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে ব্যবসাটাও কি ইবাদত, সন্তান লালন পালন করাটাও কি ইবাদত, স্ত্রীর সাথে ভালোবাসা আদান প্রদান করাটাও কি ইবাদত, একজন স্ত্রী স্বামীর আমানতকে রক্ষা করা এটাও তার জন্য কি ইবাদত। কিন্তু আমাদের বোনেরা বুঝে না। এই জন্য আমাদের ভাইরা, ইবাদত মূলত হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহর বিধান ছাড়া এই পৃথিবীতে, আল্লাহর বিধানের বাইরে যত কর্মকাণ্ড আছে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে শয়তানের ইবাদত। কার ইবাদত বলুন? আরে জোরে বলুন না। সুদ খাওয়া কার ইবাদত? জিনা করা কার ইবাদত? ব্যভিচার করা কার ইবাদত? মিথ্যা বলা কার ইবাদত? মানুষকে ঠকানো কার ইবাদত? সমাজের নোংরামি কাজ করা কার ইবাদত? এগুলি সব শয়তানের ইবাদত। রব্বুল কারীম আমাদেরকে সেই কথা বলতেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল কারীম বলতেছেন, ও আদম সন্তান, আমি কি তোমাদেরকে আদেশ করি নাই তোমরা শয়তানের ইবাদত বন্দিগি করবে না? কেননা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই কথা দ্বারা বুঝলাম শয়তান সব সময় আল্লাহ যা আদেশ করেছে তার বিপরীত কাজ করে। কথা বুঝেছেন? তাহলে আল্লাহ সুদ খাইতে নিষেধ করেছে, গীবত করতে নিষেধ করেছে, পরকিয়া করতে নিষেধ করেছে, জিনা করতে নিষেধ করেছে, ওজনে কম দিতে নিষেধ করেছে, মিথ্যা বলতে নিষেধ করেছে। কোন ব্যক্তি যদি এই কাজগুলো করে তাহলে মূলত সে কার ইবাদত করলো? জোরে বলে না, কার ইবাদত? সন্দেহ আছে? হুজুর কি বলেন? আহারে মোল্লা গো যারা, হুজুর গো যারা, টিকতে পারলাম না। কয় ভিটামিনের মধ্যে খাই একটু সুদ ঘুষ, আর সত্যিকের মধ্যে টানি একটু বিড়ি, তাও হুজুররা এই বিরুদ্ধে কথা বলে। আরে ভাই, কথা তো আমি বলি না, রব্বুল কারীম বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবাই ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদাররা, তোমাদের রবকে ভয় করো। তোমাদের সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে সুদের যেই লেনদেন আছে সবগুলো বন্ধ করে দাও, যদি তোমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করো। ফাইল্লাম তাফআল ফাহযারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি তোমরা সুদের কারবার না বন্ধ করো তাহলে জেনে রাখো তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে জিহাদ করতেছো। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কোন ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে জিহাদ করে, আপনারা কি তারে ছাড়বেন? বলেন না ছাড়বেন? তাহলে ভাইরা, রাসূল বলতেছেন সুদের ছোট্ট গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মাকে বিয়ে করা। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে এই দুনিয়ায় যত অপকর্ম আছে, আল্লাহ যাহা নিষেধ করেছে সকল কর্মকাণ্ডগুলো কার ইবাদত? কার ইবাদত? শয়তানের ইবাদত। আমার ভাইরা, এরপর আমার রব্বুল কারীম বলতেছেন, তিনি বলতেছেন সুন্দরভাবে বান্দাদেরকে, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে তোরা সবাই আমার ইবাদত কর।
আমার ইবাদত যদি করো, এটাই হলো সহজ সরল স্পষ্ট রাস্তা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা আরো বলতেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। রব্বুল কারীম বলতেছেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহা নাই, রব নাই, প্রভু নাই। অতএব তোমরা আমার ইবাদত করো এবং আমার স্মরণিকার জন্য তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে কয় ওয়াক্ত নামাজ আনছে? জোরে বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলামী রাষ্ট্র তৈরি করবেন মদিনায়, যে সেই রাষ্ট্রের মূল নীতি হলো সকল মানুষগুলো আল্লাহর দাসত্ব স্বীকার করবে। কার? জোরে বলুন না। তাহলে এই কথা বোঝা গেল, আজকের এই পৃথিবীর যেই গণতান্ত্রিক আব্রাহাম লিঙ্কনের যেই গণতান্ত্রিক, এই গণতান্ত্রিক মানুষকে মানুষ হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে তৈরি করে না। আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিকের থিওরি মারা হলো গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। সরকার জনগণ, জনগণের সরকার এবং জনগণের জন্য। তার মূল থিওরি মালা হলো জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার আধার। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। একজন ইমানদার মুত্তাকিনের বিশ্বাস থাকতে হবে সকল ক্ষমতার মহান উৎসকে। আমার মনে হয় আপনাদের সন্দেহ করেন, এজন্য আওয়াজ নাই। সকল ক্ষমতার মহান উৎসকে আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা দুই শ্রেণীর কথা বলেছে। যারা আব্রাহাম লিঙ্কনের চিন্তাধারা, অর্থাৎ মানুষ রচিত যেই গণতন্ত্র, এই গণতন্ত্র মানুষদেরকে জবাবদিহি হিসাবে তৈরি করে না। কারণ রাষ্ট্রের খেদমত করা এটা একটা ইবাদত। একজন চেয়ারম্যান ইউনিয়নের মানুষের যত সেবা করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য সকল সেবাটাও কি? ইবাদত। একজন এমপি, একজন মন্ত্রী, একজন সংসদ সদস্য জনগণের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যেই কাজটি করবে, এটা কি বলা হয়? ইবাদত বলা হয়। কিন্তু মানুষের রচিত গণতান্ত্রিক মানুষকে সত্যিকারের জবাবদিহিতা তৈরি করে না। মানুষ রচিত যেই গণতন্ত্র, আজকে মহাবিশ্বের দিকে তাকিয়ে দেখুন, যারা ক্ষমতার জন্য লড়াই করছে, প্রভাবশালী শক্তিশালী দেশগুলো যখন কোনো দেশগুলো দখল করে, সেই দেশের আবাল বনিকা শিশু নারীকে তারা অকাতরে হত্যা করছে। ঠিক কিনা বলুন? জোরে বলুন ঠিক কিনা। সে কথা কোরআনে আছে কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের চিন্তা চেতনা দুনিয়াবি, যারা ইবাদতের মর্ম কথা বুঝে না, যারা দুনিয়াকে গ্রাস করতে চায়, এই ধরনের শক্তি ব্যক্তিরা যদি কোনো রাষ্ট্রকে জয় করে, তাহলে রাষ্ট্রের কি অবস্থা করে দেয় আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। রব্বুল কারীম বললেন, কোন রাজা বাদশারা যুদ্ধের মাধ্যমে যদি কোনো দেশকে দখল করে নেয়, তাহলে ওই দেশটাকে ধ্বংস করে দেয়। ওই দেশের সম্মানিত ব্যক্তি বর্গগুলোকে তারা বেইজ্জতি করে। বলেন নাউযুবিল্লাহ। শান্তির জন্য প্রতিষ্ঠিত হয়েছে 1945 সালে জাতির সংঘ। আমি সকলকে প্রশ্ন করতে চাই, 1945 সাল থেকে আজকে 2026 সাল চলছে, জাতিসংঘ কি গোটা দুনিয়ার মানুষকে নিরাপত্তা দিতে পেরেছে? শান্তিতে রাখতে পেরেছে? কোন যুদ্ধ বন্ধ করতে পেরেছে? পারে নাই। একথাই প্রমাণিত করে, মানব রচিত কোন বিধান, কোন তন্ত্র মন্ত্র মানবকে শান্তি দিতে পারে না। মানুষ শান্তি পাবে যদি কোরআন মোতাবেক জীবনকে সুন্দরভাবে গড়ায়। ঠিক কিনা বলুন? 1450 বছর আগে হাবিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন থেকে শুরু করে এবং মুসলিম শাসকরা দেশ পরিচালনা করেছে। 200 বছর মুসলমানদের হাতে ছিল। এমন কোনো রেকর্ড নাই সেই সময় কেউ নির্যাতিত নিপীড়িত হয় নাই। সকলে শান্তিতে জীবন যাপন করেছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা,
যদি একজন সত্যিকার মানুষ যারা আল্লাহর ইবাদত করে, যারা মনে করে জনসেবাটাও একটা ইবাদত, অভাব অনটন ব্যক্তিদের কাছে খাবার। ইসলাম শুধু আপনার ওই কবরের কথা, আসমানের কথা বলে না। ইসলাম হলো অ্যাজ এ কমপ্লিট কোর্ট অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। সুবহানাল্লাহ বলুন না আমার ভাইরা। এখন দেখুন যারা সত্যিকার আবেদ, তাদের প্রসঙ্গে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। রব্বুল কারীম বলতেছেন, পক্ষান্তরে ইমানদার মুত্তাকিন তাদেরকে যদি আমি এই জমিনের দায়িত্ব দেওয়া হয়, তাহলে তারা জমিনের মধ্যে 4 দফা কর্মসূচি পালন করবে। কয় দফা বলুন, জোরে বলুন, কয় দফা? 1 নম্বর হলো তারা সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নম্বর হলো যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে। 3 নম্বর হলো সমাজে তারা ভালো কাজের আদেশ দিবে, অন্যায় নেই কাজে তারা বাধা দিবে। প্রিয় ভাইরা, অতএব বোঝা গেল ইবাদত শুধু নামাজ সুদার মধ্যে সীমাবদ্ধ নয়। ইবাদত আপনার আমার সকল কর্মকাণ্ডই কেবলমাত্র হতে হবে কার বিধান অনুযায়ী? জোরে বলি না, কার তরিকা অনুযায়ী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিধান বললে বলবেন কার, আর তরিকা বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার ভাইরা, তাহলে আমরা বুঝলাম ঘুমটাও একটা ইবাদত, খাবারটাও একটা ইবাদত, জীবনের সব কিছু হচ্ছে ইবাদত। একজন মানুষ যখন ঘুমাতে যাবে উযু করে, কোরআনে কারীম তেলাওয়াত করে, সে যখন বলবে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, রাসূল বললেন সুন্দরভাবে উযু করে সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, দোয়া পড়ে যে ব্যক্তি ঘুমাবে, সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব আল্লাহ তার আমলনামা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠলো, সেই ব্যক্তি বলল আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপর উযু করলো, উযু করার পরে এরপর নামাজ পড়লো, নামাজ পড়ার পরে সকালবেলা খাবার দাবার খাবে, খাবার সামনে আসার পরে বললেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খাবার শুরুতে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। খাবার শেষে আল্লাহর প্রশংসা করলেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। এরপর তার টয়লেট ধরলো, সে গেল, সেখানে বলল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। টয়লেট থেকে বের হলো, এরপর সে আল্লাহর কাছে আনন্দ চিত্রে বলতেছে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আযা ওয়া আফানি। যখন এই ব্যক্তি রাস্তায় হাঁটে, যে কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হলে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেকটা কর্ম যখন আল্লাহকে স্মরণ করে সে করে, প্রত্যেকটা কাজ ইবাদত হিসাবে পরিগণিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে যে বিধান আনলেন, গোটা দুনিয়ার মানুষ কার ইবাদত করবে? জোরে বলি না আমার ভাইরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে ইবাদতটা হবে সচ্ছল, শিরক মুক্ত ইবাদত। কি মুক্ত বলেন? শিরক মুক্ত ইবাদত। আল্লাহ বলতে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি চায় তার রবের সাথে দেখা করতে, সে যেন তার ইবাদত বন্দিগির করে এবং তার ইবাদত বন্দিগিরের ভিতরে জানি অন্য কাউকে অংশীদার না করে। বলেন সুবহানাল্লাহ। তাই ইবাদত করব কার? এ কথা মনে রাখতে হবে, পৃথিবীর সকল কাজের ছুটি আছে, কিন্তু ইবাদতের কি নাই? জোরে বলুন না, আল্লাহর ইবাদতের কি নাই? ছুটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। ওগো আমার নবী, মৃত্যু আসার আগ মুহূর্ত আপনার রবের ইবাদত বন্দিগিরি করে যাবেন। করব তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তে ইনশাআল্লাহ, হালাল ভাবে জীবন যাপন করব তো ইনশাআল্লাহ, সত্য কথা বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। এবার ভাইয়ারা, দ্বিতীয় যে কর্মসূচি আসলেন, যেহেতু আমরা এই দুনিয়াতে মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে আসছি, তাদের প্রতি সন্তানের একটা মরাল রেসপন্সিবিলিটি রয়েছে, একটি দায়িত্ব রয়েছে। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে গোটা দুনিয়াকে সেটা জানাই দিচ্ছেন। এখন আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। রব্বুল কারীম কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তবে তোমাদের প্রতিপালকের ইবাদত করো, তার সাথে অন্য কাউকে অংশীদার করো না, তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। রব্বুল কারীম বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষদেরকে উপদেশ দিচ্ছি, নসিহত করছি, ও মানুষেরা তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। আমার ভাইরা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া কবিবাল্লাহ, ইয়া মাহবুবে খোদা, আমার মা বাবার প্রতি আমার কি দায়িত্ব রয়েছে, সন্তানের কি অধিকার রয়েছে মা বাবার প্রতি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাবে বললেন, হুমা জান্নাবুকা ওয়া নারুক, তোমার মা বাবা হলো তোমার জান্নাত, আর এই মা বাবা হলো তোমার জাহান্নাম। এ কথা দ্বারা আল্লাহর হাবিব বুঝালেন, শুনো, মা বাবার খেদমত করবে। মা বাবার খেদমত করলে যদি আমার রব তোমার প্রতি যদি খুশি হয়ে যায়, তোমার আচার আচরণে, তোমার ব্যবহারে, তোমার খেদমতে যদি তোমার মা বাবা খুশি হয়, আর তোমার মা বাবা যদি খুশি হয়, তাহলে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহ যদি তার কোনো বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যায়, তাহলে সেই বান্দা বান্দির ঠিকানা দিবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবীজি বললেন, তুমি যদি তোমার মা বাবাকে অসন্তুষ্ট করো, কোনো কারণে, কোনো আচার আচরণে তোমার মা বাবা যদি তোমার প্রতি বেজার হয়ে যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি বেজার হয়ে যাবে। আল্লাহ যদি তার কোনো বান্দা বান্দির প্রতি বেজার হয়ে যায়, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করতেছেন, রগিমা আনফু, রগিমা আনফু, রগিমা আনফু। এই কথাটা তিনি 3 বার বললেন। কয়বার বলুন? এর অর্থ হলো, সে নাসিকায় ধুলায় মলিন হয়ে যাক, অর্থাৎ সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। মানুষের সম্মান বাচক হলো কি? নাক। আমরা অনেক সময় কথায় কথায় বলি, ছেলেটা আমার নাকটা কেটে দিল, ছেলেটা আমার নাকটা ডুবাই দিল। আসলে কি নাক ডুবাই দিছে? এর বাংলা অর্থ হলো, এই ছেলে আমাকে সমাজে কি করলো? অপমানিত করলো, লাঞ্ছনা করলো। আমার নবীজি বললেন, রগিমা আনফু, রগিমা আনফু, রগিমা আনফু। সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সাহাবীরা দেখলেন আল্লাহর হাবিব 3 বার এই কথা বললেন। এরপর সাহাবীরা বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, কার ব্যাপারে এত কঠিন একটি কথা আপনি বললেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, মান আদরাকা ওয়ালাদাইহি ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহ নবীজি বললেন, ওই ব্যক্তির ব্যাপারে বললাম যার জীবদ্দশায় তার মা এবং বাবা বৃদ্ধ হয়ে গেল। এই মা এবং বাবার খেদমত করে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যেতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলেন নাউযুবিল্লাহ। অতএব মা এবং বাবার প্রতি সন্তানের দায়িত্ব হলো, এই মা বাবার কারণে এই পৃথিবীতে আমরা এসেছি, নাইলে কি আমরা আসতে পারতাম? আল্লাহ এই প্রক্রিয়ায়, এই পদ্ধতিতে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর পরে, আল্লাহর ইবাদতের পরে প্রত্যেকটি বনি আদমকে এই দায়িত্ব দেওয়া হলো, বনি আদম জানি তার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফাকুল লাহুমা কাওলান কারীমা উফি ওয়ালা তানহারহুমা আকুল্লাহুমা কাওলান কারীমা। যে তোমার বাপ মা যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তখন এই বাপ মাকে
ধমক দিয়ে কথা বলবে না, চোখ রাঙিয়ে কথা বলবে না, এবং তাকে বিরক্তকর কথা বলবে না, সম্মানবাচক কথা বলবে, স্পষ্ট তাদেরকে সম্মান দিবে। প্রিয় ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন, আসার পরে তিনি এই একটি সুন্দর মানবিক ইসলামিক রাষ্ট্র গঠন করতে হলে সেই রাষ্ট্রের যে নীতিমালা কোরআনে কারিমে এই আয়াত থেকে শুরু করে 14টা নীতিমালা বলেছেন। কয়টা বলুন? তাহলে আমরা মোটামুটি 2টি নীতিমালা নিয়ে আলোচনা করেছি। প্রথমত, এই ইসলামিক রাষ্ট্রের সকল জনগণ ইবাদত করবে কার? দ্বিতীয়টা হলো তার পারিবারিকভাবে পিতামাতার খেদমত করবে। প্রিয় ভাইরা, মা বাবার দোয়ায় মানুষ বড় হয়, আবার মা বাবার দোয়ায় মানুষ ব্যর্থ হয়। একজন অলি কুতুব আলেমও যদি হয়, মা বাবা যদি তার প্রতি বেজার থাকে, তাহলে সেই ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। আমার ভাইরা, বুখারীতে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির ব্যাপারে বলেছিলেন যে বনি ইসরাইলের আমলে একজন পরহেজগার বুজুর্গ ব্যক্তি ছিলেন। সেই পরহেজগার বুজুর্গ ব্যক্তি একটি খানকা করেছেন, সেই খানকা থেকে লোকেরা আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করতেন। আমার ভাইরা, তিনি বেশি বেশি নফল নামাজ পড়তেন। আমার ভাইরা, এর থেকে অনেক শিক্ষা আছে। মূর্খ আবেদ আর একজন জ্ঞানী আবেদের মধ্যে ডিফারেন্স আছে অনেক। আমার ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, বনি ইসরাইল আমলে সেই বুজুর্গের কথা বলতেছেন, তিনি খুব সুন্দরভাবে ইবাদত বন্দিগির করতেছেন। এত সুন্দর করে ইবাদত বন্দিগির মধ্যে মগ্ন, তার বিদ্যমা তাকে ডাকছেন বারবার, আমার কলিজার টুকরা একটু শোনো, আমার কলিজার টুকরা একটু শোনো। কিন্তু তিনি তো আবেদ ছিলেন, মূর্খ আবেদ, এলেম ছিলেন না। মাসালা জানা হয়েছে, কোনো বিদ্যমা যদি ঘরে থাকে, কেউ যদি নামাজে দাঁড়ায়, ওই অবস্থায় যদি মা ডাকে, তাহলে নামাজ ছেড়ে তার জবাব দিতে হবে। কিন্তু তিনি ছিলেন কি? মূর্খ আবেদ। আমার বাইরে তিনি নামাজ পড়তেছেন, মা বারবার তার সন্তানকে ডাকছেন, কোনো জবাব পাচ্ছেন না। তিনি শেষ পর্যন্ত বললেন, রব্বুল কারীম, আমার সন্তানকে বারবার আমি ডাকলাম, আমার এই ডাকার জবাব দিল না। আমার এই ছেলে মৃত্যুর আগে হলো জানি সে একটা অপবাদ তার কপালে জুটে। আমার ভাইরা, একজন প্রেগনেন্ট প্রসূতি মহিলা তার খানকার সামনে আসলেন। হঠাৎ করে ওই বাচ্চা পৃথিবীতে আসলেন, চতুর্দিকে মানুষ জড়ো হয়ে গেলেন। দেখো, আমরা ওই বুজুর্গকে কত ভালো মনে করতাম, এই বুজুর্গ আমাদের কাছে তার ভালো দিকটাকে ফুটাই তুলছে, গোপনে গোপনে এই কাজ করে। একজন মহিলা দেখলাম বাচ্চা প্রসবন করেছে। এই ধরনের লোক এই সমাজে রাখা যাবে না, যিনি আমাদেরকে ভালো কথা বলে কিন্তু গোপনে গোপনে আবার অপকর্ম করে। তারে যদি এই সমাজ থেকে যদি না তাড়িয়ে দিই, সমাজ একেবারে দূষিত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ওই বুজুর্গ ব্যক্তি আসমানের দিকে তাকে আল্লাহর কাছে কাছে, রব্বুল কারীম, এই অপবাদ থেকে আপনি আমাকে হেফাজত করুন। আমার ভাইরা, বুজুর্গ ব্যক্তি ওই সন্তানটাকে কোলে নিলেন। আল্লাহ ওই ছোট্ট বাচ্চার জবান খুলে দিলেন। তিনি স্পষ্ট বললেন, আমি এই বুজুর্গর সন্তান নয়, আমি অমুকের সন্তান। এ কথা বলার পরে আল্লাহ রব্বুল আলামিন এই অপবাদ থেকে তাকে বাঁচিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ কথা বললাম আল্লাহর হাবিব এই জন্য বললেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ওই ব্যক্তি সর্বোত্তম। আমার মর্তবা যত বড়, বেআলেম আলেমের চেয়ে একজন আলেমের মর্তবা সেই পর্যায়ে। বলেন সুবহানাল্লাহ। আবার নবীজি বলেন, ফাকিহু ওয়াহিদিন আশাদ্দু আলা শাইতানি মিন আলফিন আবেদ। আল্লাহর নবীজি বলেন, একজন মূর্খ 1000 মূর্খ আবেদের চেয়ে শয়তান একজন আলেমকে বেশি ভয় পায়। বলেন আল্লাহু আকবার। অতএব আমরা আজকের এই আলোচনা থেকে যে শিক্ষা পেলাম, 1 নম্বর হলো, যতদিন দুনিয়াতে বাঁচি কার ইবাদত করব? জোরে বলি না, আরো জোরে বলি। এবং আমাদের যাদের বৃদ্ধ মা দুনিয়াতে আছে, আমরা তাদের খেদমত করব, সেবা করব, তাদেরকে আমরা সব সময় সন্তুষ্ট রাখব। কার সন্তুষ্ট পাওয়ার জন্য? আল্লাহ কারীম আমাদেরকে এই 2টি আমল করার তৌফিক দান করুন। এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম, আমাকেও আল্লাহ তাআলা এই কথা মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।